অতিথিদের সাজসজ্জা। বিয়ে বাড়ি থেকে ফেরার পরও এই রেশ কাটে না। বিয়ে বাড়ি থেকে ফেরার পর এমন দুই ভাবির মধ্যে ফোনালাপ নিয়ে একটি নাটিকা পরিবেশন করতে আসছে নবম শ্রেণীর ঘ শাখার ছাত্রীরা। ক্রিং 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 ক্রিং। আমি বেটি ফোন ধরে না কেন? এখন আবার কে ফোন দিল? হ্যালো হ্যালো ভাবি, কেমন আছেন? আরে সাইমা ভাবি নাকি? এই তো ভাবি আছি। আচ্ছা ভাবি, কালকে তো বিয়ে বাড়িতে কথাই হলো না। হ্যাঁ ভাবি, আসলে ভাবি বিয়ে বাড়িতে যাই তো একটু খাওয়া দাওয়া আর ছবি তোলার জন্যে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কি বিয়ে বাড়িতে থেকে কোনো লাভ আছে বলেন ভাবি? আল্লাহ, ওর মাইক অন করে নেই। ও মাইক অন কর। ভাবি, আচ্ছা ভাবি, ছেলে বাড়ি কিন্তু ফটোগ্রাফার দিক থেকে অনেক কিপটামি করেছে। মাত্র 2টা ফটোগ্রাফার, তারপর আবার চ্যাংরা পোলা। আর বলবেন না ভাবি, ক্যামেরাম্যানগুলো এত বদের বদ, খালি স্টেজের আর বইয়ের ছবি তোলে। দেখেন না ভাবি, আমি এত কষ্ট করে 10,000 টাকা শাড়ি পরে 5,000 টাকা দিয়ে পার্লার থেকে সাজলাম, আর ওই বদ ক্যামেরাম্যানগুলো আমার একটা ছবিও তুললো না। ভাবি, সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা ভাবি, সত্যি করে বলবেন কিন্তু খাবার কেমন লেগেছে? না ভাবি, একেবারেই ফালতু। এটা তো ফুটপাতের খাবারও ভালো। খাবার তো একটা ঠান্ডা, তবে রোজ তো ছিটতেই পারলাম না। আর ভাবি, ওই যে জর্দার মধ্যে ছোট ছোট গোল গোল কি যেন একটা থাকে না, সেগুলো তো আঙুল দিয়ে গুটিয়ে গুটিয়ে বের করতে পারলাম না। ভাবি, আমিও না একেবারেই খেতে পারিনি। খাবার তো ঠান্ডা, তারপর আবার আমার ডায়েরি লেগেছে 12টা। আচ্ছা ভাবি, ওই যে সাকিব মুশফিকের ওয়েডিং ডায়েরি করেছে না একজন ফটোগ্রাফার, কি যেন তার নাম? পিত না পিতু? প্রীতরেজা। ও হ্যাঁ হ্যাঁ ভাবি, প্রীতরেজা। ভাবি ছবি তোলার জন্য কিন্তু ওনাকে ডাকলেই পারতো। আরে ভাবি, ওই প্রীতরেজা তো আমার দুঃসম্পর্কের ভাই হয়। ওকে ডাকলে আমার জন্য ছুটে ছুটে চলে আসবে। তাই নাকি ভাবি? ও ভাবি, ভাবছি যে আমার মেয়ের বার্থডে পার্টিতে ছবি তোলার জন্য ওনাকেই ডাকবো। ভাবি, ওনার নাম্বারটা একটু দিবেন? ইয়ে মানে ভাবি, অ্যাকচুয়ালি না আমার কি বলেন ভাবি, চার্জ শেষ? ভাবি তাহলে আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন? আরে আপনি তো কোনো খবরই রাখেন না। আপনার ভাই গত মাসে আমাকে একটা বাজিতে গিফট করলো না, ওই যে আপেল কোম্পানির আইফোন 10। আইফোন 10s? কি যে বলেন না ভাবি, আইফোন 10s তো কোনো বেরই হয় না। আরে ভাবি, আপনি তো কোনো খবরই রাখেন না। আপনার ভাই গত মাসে ইউগান্ডা থেকে আমার জন্য নিয়ে এসে। ভাবি ইউগান্ডা না, উগান্ডা। মুখে একটু বেশি ইংলিশ পারে। আচ্ছা ভাবি, আমি কিন্তু ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ফেলেছি। ভাবি ফেসবুক না, ফেসবুক। ভাবি, আপনি তো বেশি ইংরেজি পারেন। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ফেলেছি। আপনি কিন্তু এখন একটা তো লাইক দেননি। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই আপনার মতো ফালতু মানুষের ছবিতে লাইক দিয়ে বেড়াবো। না ভাবি, কিছু বলি নাই। আসলে ভাবি বলছি যে আমার তো তেমন ফেসবুকে বসাই হয় না। আচ্ছা ভাবি, যখনই ফেসবুকে বলবেন প্রথমে আমার ছবিতে লাইক দিবেন। আপনারা যদি আপন মানুষেরা ছবিতে লাইক না দেন তাহলে আর কে লাইক দিবে বলেন ভাবি? হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আচ্ছা ভাবি, আপনার ভাই আসার এবার সময় হলো। উনি যদি এসে দেখে যে আমি ফোনে কথা বলছি তাহলে ভাববে ফোনে ফোনে কুটনামি করছি। পরে তো ফ্লেক্সিও করে দেবে না, 10,000 টাকা শাড়িও কিনে দিবে না। আচ্ছা ভাবি, রাখি। আচ্ছা ভাবি, রাখি তাহলে। খোদা হাফেজ। আপনি এমনিতে যে কুটনি, আপনার মতো মানুষের এবার ফোনে ফোনে কুটনামি করা লাগে? এসব মানুষের রাজনীতিতে যোগ দেওয়া উচিত।